1857 সালে ব্রিটিশ সরকার ভারতের শাসনভার গ্রহণ করলেও অবস্থার পরিবর্তন হয়নি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশদের ভারতীয় সেনাবাহিনী জাপানের হাতে বন্দী হলে সেই সৈন্যবাহিনীকে রাসবিহারী বসুর হাতে তুলে দেওয়া হয় এবং রাসবিহারী বসু এদের নিয়েই আইএনএ গঠন করে। এরপর সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে এরা ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলনে সামিল হয়। ফলে ভারতে অবশিষ্ট সৈন্যবাহিনীর মধ্যে ব্যাপক প্রভাব ফেলে এবং এদের মধ্যে বিদ্রোহের আগুন ধীরে ধীরে প্রজ্বলিত হয়, যা ব্রিটিশদের পক্ষে বিপজ্জনক হয়ে ওঠে। অপরদিকে সদ্য শেষ হওয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে ব্রিটিশদের অর্থনৈতিক অবস্থাও সংকটজনক হয়ে পড়ে। বিদ্রোহী সৈন্যদের কাছে পরাজিত হয়ে স্বাধীনতা দেওয়ার পরিবর্তে স্বাধীনতা প্রদান করা অনেক সম্মানজনক। বলা যেতে পারে ভারতীয়দের উপর নেতাজির প্রভাবই স্বাধীনতা প্রদানের মূল কারণ। কংগ্রেস তথা গান্ধীর অহিংস আন্দোলনের কোনো প্রভাব ছিল না।